আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। Looks like they are very loyal. হ্যান্ড ব্রেইন ওয়াশড। সারা, ওই তাবিজটার স্যাম্পল থেকে কিছু পাওয়া গেল? স্যার, ওদের প্রত্যেকের গলার তাবিজের ভেতর থেকে সায়ানাইড পাওয়া গেছে। মোস্ট ডেডলি পয়জন ইন দি ওয়ার্ল্ড, রেপিড অ্যান্ড লেথাল। Further move করব কিভাবে? স্যার, ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন, একটা না একটা ক্লু রেখেই যায়। অ্যান্ড উই হ্যাভ এ নেম, ফ্যান্টম। ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ, অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গল পার্সন। উই ডোন্ট নো দ্যাট, বাট হোয়াট উই নো ইজ এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে এই নামটাই লুকিয়ে আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ফ্যান্টমটা কে, কি চায়, আর তার নেক্সট প্ল্যানই বা? Then let's find him. আমাদের হাতে সময়ও বেশি নেই। কি ওই সাফরিন, কাঁদতাছো কেন তুমি? কে ভাঙছে এইসব? এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এইটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুডকোর্ট ভাঙ্গা দিমু। এই সব দাম। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারি নাই। কিভাবেই বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে। আমার লাকটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না ফ্রি, তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ, প্লিজ। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছি আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো? আচ্ছা, সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে? হ্যাঁ, অবভিয়াসলি। অবশ্য এদিকের মানুষ তেমন বুঝতে পারতেছে না, কারণ শহরের ওইদিকে ডেথ রেটটা বেশি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ, হ্যাঁ, অনাথ আমি। আমারও কেউ নেই। অমনি তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ, সিরিয়াসলি, আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? কি অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। ও, আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। ওয়েল, এখন দেখা হয়ে গেল। পৃথিবীটা আসলেই অনেক ছোট। কিংবা এটাও হতে পারে যে নিয়তিই চাইতো আমাদের দেখা হোক। তাই না? হ্যাঁ। তোমার নেক্সট প্ল্যান কি? জানি না, জব থেকে রিটায়ার করে অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করব, এটাই। এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। হ্যালো, ফ্যান্টম। আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। হোয়াট? আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে? ইন ইওর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। তবে কথা দিচ্ছি, তোর সাথে আমার দেখা হবে সেদিন। তোর জবানের আগে আমার ট্রিগার চলবে। ভাইরাস ছড়াবি, এই তো। ডোন্ট ওয়ারি, তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি। অ্যান্টিডোট লঞ্চ? এত সিকিউরিটি কেন? আমি তো বারণ করেছিলাম। স্যার, উই আর সরি, বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না। আমি আমার লাইফ নিয়ে কোনো চিন্তা করি না। জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে। কারেক্ট স্যার। আমি শুধু চিন্তা করি এই অ্যান্টিডোট নিয়ে। যে কোনো মূল্যেই হোক এই লঞ্চ আমাদের করতেই হবে, যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন। অবশ্যই। অ্যান্টিডোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভাববো না, আই প্রমিস। হ্যালো আফরিন, কি হয়েছে? কোথায় তুমি? এখানে কারা যেন আসছে, তাড়াতাড়ি আসো প্লিজ, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, কারা আসছে? হ্যালো আফরিন, কি হয়েছে, কারা আসছিল? হ্যাঁ ভাইয়া, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে নূর। মানে বুঝলাম না, তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে, তুমি লিটারালি কান্না করতেছিলা। হোয়াটস গোয়িং অন? আরে তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না, তাই আমি আর আফরিন আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার। সিরিয়াসলি? আর ইউ ক্রেজি অর হোয়াট? তোর মাথায় কি কমন সেন্স নাই? প্র্যাঙ্ক করতে আসছে। ওর কোনো দোষ নেই, প্ল্যানটা আমার ছিল। তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না খুশি হই নাই, খুশি হওয়ার কি আছে এখানে? আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে? আমি বলছিলাম। এটা তো বলতে হয় না। আই থট ইটস ইউর বার্থডে, সো হোয়াট, ইটস মাই বার্থডে, আই ডোন্ট কেয়ার। আর আমার বার্থডে তো তোমার কি? আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি যে। দেন ডোন্ট সে সরি। যেটা বুঝতে পারো না ওটা করতে যেও না। আর তুই, তোর আমার চোখের সামনে যেন আর না দেখি। রাফসান, রাফসান, রাফসান। আমার কথা বিশ্বাস হলো তো যে আমি কথা দিয়ে কথা রাখি? প্রফেসর কোথায়? না, আপনি বলুন আমার অফারটা নিয়ে কি ভেবেছেন? ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। ওয়া 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 ওয়া। লঞ্চিং হওয়ার আগেই ছিনতাই হয়ে গেল এনটিটি। জনসম্মুখে এখন আগে থেকে আতঙ্ক অনেক বেশি বিরাজমান, তবে কেউ প্রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন দিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলছে। তো আসসালামু আলাইকুম স্যার। তোমার সিকিউরিটির মধ্যে থেকে কিভাবে কেউ প্রফেসরকে নিয়ে যেতে পারে? আই ডোন্ট গেট ইট নাদির, হোয়াটস গোয়িং অন? স্যার, সিকিউরিটি ইনচার্জ ছিল নূর, ওকে আমি অলরেডি কেস থেকে সরিয়ে দিয়েছি। আর একটা কথা স্যার, নূরের উপর আমার সন্দেহ হচ্ছে, আমি ওকে ইনকোয়ারিতে বসাবো। তোমার যা খুশি করো, বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাক। দেশের মানুষের কাছে কি জবাব দেবো আমি? জি স্যার। স্যার, সরি, আই উইল হ্যান্ডেল ইট। হারি আপ। আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করিনি। ঠিক তোমাকে আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জায়গাটাতেই তুমি লিটারালি নেই। ওয়াও, ইউ নো হোয়াট, তুমি সাসপেন্ডেডই ভালো ছিলে। নাও ইউ আর ফায়ার্ড ফ্রম দিস কেস। প্লিজ স্যার, আমাকে আর একটু সময় দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি ফ্যান্টমকে খুঁজে বের করবো। ফর গডস সেক স্টপ ইট। সেদিন ওইভাবে রিয়াক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছো। তোমার কোনো দোষ নাই, ভুল বোঝাটাই স্বাভাবিক। তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। তোমাকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই অ্যাবাউট হু আই অ্যাম, হোয়াট আই ডু, নাথিং। মানে তুমি না আমাকে বলেছিলে তুমি গভর্নমেন্ট জব করো, এখন কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওইটা শুধুমাত্র একটা কভার। মানে I work for an intelligence agency. আমার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল। সামটাইমস এমন কিছু থ্রেটস যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে। মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি। কি ডাম্প আমি। প্লিজ, আই ডোন্ট ইভেন নো আমার এখন কি ফিল হওয়া উচিত। আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে, কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না, প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল। ট্রাস্ট মি। তুমি আমাকে আর কখনো ছুতে পারবে না নূর। মানে নো 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 নো, আফরিন কে করতে পারে এটা? আমি জানি না, হয়তো আমার পরিচিত কেউ। ফ্যান্টম, ও আমার সাথে প্রতিশোধ নিতে তোমাকে এটা পাঠাইছে। ব্লাডি বাস্টার্ড, আই সোয়ার আমি ওকে জানে মেরে ফেলবো। আমি জানতেও চাই না তুমি কি করো না করো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি। হোয়াট আই ফিল ফর ইউ ইজ রিয়েল নূর। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। তোমার কিচ্ছু হবে না ফ্রেন্ড, আই প্রমিস তোমার কিচ্ছু হবে না। যে করেই হোক আমি অ্যান্টিডোট খুঁজে বের করবই। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাঁচবা, আর আমার সাথেই বাঁচবা। হ্যালো সারা। স্যার, ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে। কে? স্যার, ফোনে বলাটা কি ঠিক হবে? আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? আমার না বাসা থেকে ভয় লাগছে। ওকে ওকে, হোল্ড অন, আমি আসতেছি। ওকে, ডোন্ট ওয়ারি। স্যার ডোন্ট শুট, স্যার ডোন্ট শুট, টেক অফ ইউর মাস্ক। আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার। কিভাবে মাথা না ঘামাই বলেন? তাই নাকি? সিরিয়াসলি? ইয়েস স্যার, ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল। ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন। আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করবো, আর কোথাও পালানোর জায়গা নাই ফ্যান্টম। তোর প্রত্যেকটা খুনের হিসাব উপরে গিয়ে আমি আসল ফ্যান্টম না। আচ্ছা বলো তো, কি তার পরিচয়? কোথায় আছে সে? এরপর খুনির বেশে মুখোশ পরে মানুষ সেজে সে এখানেই থাকে স্যার। নাম তার নাদির কুরাইশি। Am I right or am I right, ফ্যান্টম? যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো, সবাই আমার।
হাতের মুঠোয় থাকবে, আমার কাছে মাথা নত করে থাকবে, কারণ আমার কাছে আছে অ্যান্টিডোট। হ্যাঁ, শুধু আমার কাছে আছে। বাবার সাথে হাত মেলাও, যা খুশি যা চাইবে তুমি তাই। আমার খুব আফসোস হচ্ছে স্যার, আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম। আমার আছে ক্ষমতা আর বুদ্ধি, আর তোমার আছে স্কিল এন্ড স্পিরিট। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। আমরা নূরের সাথে কথা বলতে চাই, জানতে চাই কি তার পরিকল্পনা। আজকের এই দিনে সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই। সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ। তার অ্যান্টিডোট আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে। তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন। আরো দুইজন সহযোদ্ধা, তাদের কথা না বললেই নয়, সারা আর রাফসান আহমেদ। তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান।